এভাবে এভাবে পাড়ি দিত এবং এগুলোকে শেপ দিয়ে এরকম পাথরগুলোর ভিতরে জিনরা থাকতো, ডিফারেন্ট টাইপের গড। ওইখানে এখন পশুর যে রক্তটা থাকতো, ওই রক্তটা এই ওদের এই দুসুর গডের পুরা শরীরে মাখিয়ে দেয়। এই পেত্রার বালিও কি পরিমাণে লাল। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদের মিশর থেকে নিয়ে বের হয়ে আসেন, তখন তিনি এই এলাকাগুলোর ভিতর দিয়ে ক্রস করে গিয়েছেন। অনেক বছর ধরে সমুদ্রের নিচে থাকার কারণে এই দাগগুলো হয়েছে। দুই পাশেই ক্যানেল, তখনকার সময় পানি রিজার্ভ করার জন্য এই টাইপের ক্যানেল ছিল দুই পাশেই। A lot of people from Bangladesh? Yeah, a lot of people. এইটাই হচ্ছে সেই উজ্জা ভূতের মন্দির। একটা ঘরে কিন্তু মানুষরা বা পরিবাররা হয়তো বা থাকে। দেখেন এটাও কিন্তু তাদের একটা মূর্তি, এটা তাদের একটা গড যেটাকে তারা পূজা করে। বাংলাদেশ। থ্যাংক ইউ। হ্যালো, I'm good. How are you? থ্যাংক ইউ। বন্ধুরা, চলে এসেছি আমি পেট্রা, যেটাকে ওয়াদি এ মুসাও বলা হয়, অর্থাৎ মুসার উপত্যকা। আমি এখন জর্ডানের বুকে দাঁড়িয়ে আছি। জীবনে এ পর্যন্ত 37টি দেশ ঘুরেছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার দেখা সবচেয়ে সুন্দর 3টি দেশের নাম কি, আমি নিঃসন্দেহে বলবো জর্ডান আমার দেখা দ্বিতীয় সবচেয়ে সুন্দর দেশ। এই দেশ এবং এই দেশের মানুষের সঙ্গে অন্য কোনো দেশের তুলনাই হয় না। এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য যেন ছড়িয়ে আছে চারিদিকে। এই দেশেই আছে বিস্ময়কর ডেড সি, আছে আমাদের ইসলামের বহু নবীর স্মৃতি বিজড়িত ইতিহাস, আর আছে পৃথিবীকে অবাক করে দেয়া সেই কিংবদন্তি পেত্রা। এই সেই পেত্রা যা বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে একটি। তাজমহল থেকে শুরু করে পিরামিড, পৃথিবীর বহু আশ্চর্যই দেখেছি, কিন্তু কোনোটা দেখেই আমি আশ্চর্য হইনি যতটা না পেত্রাকে দেখে হয়েছি। 1000 বছর আগে আল্লাহর ইচ্ছায় হারিয়ে যাওয়া এই নগরী দীর্ঘদিন বিশ্বের চোখের আড়ালে ছিল। 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বুরখার্ট আরব ব্যবসায়ীর ছদ্মবেশে এই অঞ্চলে ঘুরছিলেন। স্থানীয়দের কাছে তিনি একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত নগরীর কথা শুনেছিলেন। পরে একটি ধর্মীয় স্থানে কোরবানি দেওয়ার অজুহাতে তিনি স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে সেই সংকীর্ণ গিরিপথ পেরিয়ে পেত্রায় প্রবেশ করেন, আর সেখানেই বিশ্বের সামনে আবার উন্মোচিত হয় হারিয়ে যাওয়া এই বিস্ময়কর আরব নগরী। বন্ধুরা, এখন আমরা সেই পেট্রা দেখতে যাচ্ছি, আর গাড়ির চারিদিকে দেখেন একটা গাড়িও দেখা যাচ্ছে না, আর সব জায়গায় যত ভূমি যত ল্যান্ড পুরোপুরি ফাঁকা, একটা মানুষ নাই, একটা গাছ নাই, একটা বাড়ি নাই, কিচ্ছু নাই। জর্ডানের ক্যাপিটাল আম্মান থেকে পেট্রা 240 কিলোমিটার দূরে। রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু মরুভূমি আর মরুঝড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। প্রায় 3.5 ঘন্টা ড্রাইভের পর আমরা সেই আরবের জাদুর শহর দেখতে পেলাম। লালচে গেরুয়া পাহাড়ের পিছে এবং ভিতরে যে এমন একটা জাদুর শহর আছে, এটা বাইরে থেকে দেখে বোঝা অসম্ভব। পেট্রায় নামার সাথে সাথে বিভিন্ন ট্যুর গাইড আমাকে জড়িয়ে ধরলো। পেট্রা জায়গাটা কোনো ছোট জায়গা না। এই পুরা পেট্রা ঘুরতে আপনাদের 3 দিন সময় লাগবে। তাই অনেকেই এখানে গাধার গাড়ি, ঘোড়ার গাড়ি এবং ইলেকট্রিক গাড়িতে নিয়ে যাওয়ার জন্য অফার করে, কারণ পায়ে হেঁটে গেলে মেইন পয়েন্টে পৌঁছাতেই আপনার 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। কিন্তু আমি তো ভাই পায়ে হেঁটেই যাব। You're welcome to Alaska. No, Bangladesh. Bangladesh. Oh, no, Dhaka? Yes, Dhaka, yes. Have you a selfie? Come on, you selfie. Yeah, you selfie. নাইস সেলফি। যে ওরা বলতেছে যে টিকিটের সাথে নাকি ঘোড়াও ইনক্লুডেড, এটা ট্রু না। বেসিক্যালি ওরা এরপরে এটার জন্য টাকা চাবে। তো আমরা চেষ্টা করবো এখন হেঁটেই যাওয়ার। অনেক গরম এখানে, প্রচন্ড সানরের কারণে গরম লাগতেছে, বাট হেঁটে আপনারা যেটা এনজয় করতে পারবেন সেটা ঘোড়ার পিঠে অথবা ঘোড়ার গাড়িতে পারবেন না। বন্ধুরা, চলে আসছি আমরা পেট্রার সেই গেটে। চলে আসছি আমি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি আশ্চর্যতে, এবং এখন যাচ্ছি ওদের ওই টিকিট অফিসে। এটাতে এখন যাবো আর আপনাদেরকে জানাবো টিকিটের প্রাইস কত। ভিতরে গিয়ে পেট্রার টিকিট প্রাইস দেখে চোখ কপালে উঠে গেল। পেট্রার প্রবেশ মূল্য বিদেশি পর্যটকদের জন্য একদিনের টিকিট 50 জর্ডানিয়ান দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 8,658 টাকা। 2 দিনের টিকিট 55 জর্ডানিয়ান দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 9,524 টাকা। তবে যদি আপনি পেট্রায় রাত না কাটিয়ে শুধুমাত্র দিনের জন্য ভ্রমণ করেন, তাহলে টিকিটের মূল্য 90 জর্ডানিয়ান দিনার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 15,584 টাকা।
পেত্রায় ঢুকার জন্য। আর এখানে টিকেটের দাম নিচ্ছে আমাদের কাছে $50 মানে অলমোস্ট 8,500 টাকার মতো। মাথা নষ্ট হয়ে গেছে আমার যে এত এক্সপেন্সিভ এই পেত্রায় ঢুকার জন্য। কবে যেন আমি এরকম ঘুরতে ঘুরতে গরিবই হয়ে যাবো। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আপনি এত ঘুরেন, আপনি টাকা কই পান? আসলে আমি একটা চাকরি করি, ওই চাকরির যেই টাকা আমার কাছে আসে ওই পুরা টাকা আমি ঘোরার পিছনে খরচ করে ফেলি। আমার কোনো সেভিংস নাই, আমার কোনো অ্যাসেট নাই। মাই অ্যাসেট ইজ মাই মেমোরি, মেমোরিজ ফরএভার। তো বন্ধুরা, আমরা এখন টিকিট কাউন্টার পার করে পেট্রার ভিতরে ঢুকে গিয়েছি। আর যেটা মেইন ভিউ পয়েন্ট, আপনারা যেটা সবসময় ভিডিওতে দেখেন, সেই জায়গায় হেঁটে যেতে এখান থেকে আরো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ভিতরে ঢুকে প্রথম ইমপ্রেশনই হচ্ছে চারিদিকের জিনিসপত্র দেখে অসাধারণ লাগতেছে। আপনি দেখেন এইখানকার যে উঁচু উঁচু এক একটা শেপ এক এক রকম, মনে হচ্ছে পাহাড় কেটে কি যেন একটা বানাইছে ওরা, রহস্যে ঘেরা পাহাড় প্রতিটা। তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে অনেক পাহাড়ের ভিতরে এরকম ঘরের মতো কাটা আছে, গোল গোল অথবা স্কোয়ার টাইপের কাটা আছে, যেটা দেখে মনে হচ্ছে যে এখানে মানুষ ওই সময় থাকতো। এই যে আমাদের আশেপাশে দেখেন কত মানুষ ঘোড়ায় চড়ে যাচ্ছে। এখানে অনেকে ঘোড়ায় যাচ্ছে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে, এক একজন এক একভাবে যাচ্ছে। হাজার হাজার মানুষ পুরো পৃথিবীর থেকে এই পেত্রা ভিজিটে আসে। পেট্রাতে ঢুকার সাথে সাথে আপনার যেটা সবার প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এরকম বড় বড় পাথর। এইখানে দেখেন, আমার পিছনে দেখেন, প্রতিটা পাথর বড় বড় বিশাল বিশাল পাথর। আর সেই পাথরের ভিতরে আপনারা দেখতে পারবেন যে গর্ত করে দেওয়া আছে। এই যে এই আমার কাছেরটাতে দেখেন, দরজার মতো কিন্তু একটা ঘরের মতো করে দেওয়া আছে, ভিতরে যেন বসে বা শুয়ে থাকা যায়। এবং এই পাথরগুলাকে বলা হয় দ্য জিন ব্লকস, কারণ ওই সময় এই এরিয়াতে থাকতো বেদুইনরা, আর বেদুইনরা বিশ্বাস করতো যে এই পাথরগুলোর ভিতরে জিনরা থাকতো। অ্যাকর্ডিং টু ইসলামিক হিস্ট্রি, মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন বনি ইসরায়েলদের মিশর থেকে নিয়ে বের হয়ে আসেন, তখন তিনি মাউন্ট সিনাই এবং এই জর্ডানের এই এলাকাগুলোর ভিতর দিয়ে ক্রস করে গিয়েছিলেন। এই সময় বনি ইসরায়েল তৃষ্ণার্ত হয়ে পড়লে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওনার লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি দেন, আর সেই পাথর থেকে পানি ফোয়ারার মতো বের হওয়া শুরু করে। ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মেই বলা হয় যে সেই অলৌকিক ঘটনার জায়গা হলো এই ওয়াদি এ মুসা। বন্ধুরা, আমি যতই ভিতরে যাচ্ছি আমার কাছে মনে হইতেছে আরে এই জায়গাটা তো আগের জায়গার থেকেও বেশি সুন্দর। যতই যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। প্রতিটা পাহাড় দেখতে ডিফারেন্ট, প্রতিটা পাহাড়ে ডিফারেন্ট টাইপের নকশা করা, ডিফারেন্ট টাইপের খোদাই করা। দেখেন প্রতিটা পাহাড় ডিফারেন্ট। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, এই মরু পাহাড়ের মাঝখান দিয়েও একটা গাছ এখানে দেখা যাচ্ছে। আর পিছনে এই পাহাড়ের মধ্যে আপনার যে ভাঙাচুরা ডিজাইন দেখতে পারতেছেন, এই ডিজাইনগুলো কিন্তু কোনো মানুষ করেনি। এই শহরটা যেহেতু অনেক বছর ধরে পানির নিচে ছিল, যার কারণে এই পাহাড়গুলো ভেঙে ভেঙে এই টাইপের ডিজাইন হয়ে গিয়েছে। আমার পিছনের এই লম্বা রাস্তাটিকেই বলা হয় দ্য সিক। এটা প্রায় 1.2 কিলোমিটার লম্বা এবং পাহাড়গুলো আপনারা দেখুন কি উঁচা উঁচা, প্রায় 80 মিটার উঁচু এই পাহাড়গুলি। এটাই হচ্ছে পেত্রার মেইন প্রবেশপথ। সব থেকে অ্যামেজিং ব্যাপার হলো এখানে শব্দের প্রতিধ্বনি হয়, অর্থাৎ একো হয়। দেখেন আমি একটা শব্দ বলি, ওটা শোনা যায় নাকি? আল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। দেখছেন আমার শব্দ কিভাবে একো হলো? তো বন্ধুরা, এই পেট্রা আসলে কি আর কেন এই পেট্রা এত ফেমাস? প্রায় 2500 বছর আগে এখানে একটা জাতি ছিল যার নাম ছিল নাবাতীয় বা আমবাত জাতি।
তারা এই জায়গাটা খুঁজে এখানে পাহাড়ের ভিতর কেটে কেটে ঘর বাড়ি কবর সবই বানিয়েছিল। অনেকে বলে কুরআনে অভিশপ্ত সামুদ জাতি আছে, তারা নাকি এই জর্ডানের পাহাড় থেকে শুরু করে সৌদির ওই আল উলা পাহাড় পর্যন্ত বিস্তৃত ছিল। অনেকে পেত্রাকে ভুল করে আদ জাতি বা সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত নগরীর সাথে মেলান। কুরআনে বর্ণিত নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামের জাতি সামুদ পাহাড় কেটে ঘর বানাতো, তাই অনেকে মনে করেন সেটা পেত্রা হতে পারে, কিন্তু এর কোনো এক্সাক্ট প্রমাণ পায়নি ইসলামিক স্কলার্সরা, বরং সৌদির আল উলাকে সেই জায়গা বলে এখন অনেকে ধারণা করছে। অদ্ভুত ব্যাপার হলো সৌদির আল উলাতে সামুদ জাতিরা ঠিক যেভাবে যেই ডিজাইন দিয়ে ঘর বানিয়েছিল, জর্ডানের পেত্রাতেও সেই একই কাজ দেখা যায়। সেই পাহাড় কেটে কেটে কুঠরির মতো ঘর এবং উপাসনালয়। তাহলে কি এটা নবী রাসূলদের যুগের কোনো শহর ছিল যার কথা কুরআনেও বলা হয়েছে? 2007 সালে ইউনেস্কো এই পেত্রাকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটিতে অন্তর্ভুক্ত করে। সেই যুগের মানুষরা এক আল্লাহতে বিশ্বাস করত না। তারা পাহাড়ের গায়ে বিভিন্ন ঘরের মতো বানিয়ে বিভিন্ন পাথরের পূজা করত এবং বলি দিত। প্রথম দেখায় আমি ভেবেছি এগুলো হয়তো কোনো সাধারণ ডিজাইন, পরে সেখানকার বেদুইন থেকে জানতে পারি যে এগুলো নাবাতীয় জাতিরা পাহাড়ের গায়ে খোদাই করেছিল এবং তারা এগুলোরই পূজা করত। যে আপনারা দেখতে পাচ্ছেন যত ধরনের স্ট্রাকচার বা যত ধরনের ডিজাইন, তখনকার মানুষরা এগুলো কিন্তু এই টাইপের পাথর থাকতো, এই পাথর দিয়ে এরকম বাড়ি দিয়ে 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 ভেঙে 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 এগুলোকে সব শেপ দিত, এভাবে 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 বাড়ি দিত এবং এগুলোকে শেপ দিয়ে এরকম বানাইতো, এই ধরনের ডিজাইন করতো, প্যাটার্ন বানাইতো। এটাই কিন্তু পেত্রার সেই জায়গা যেখানে এনিমেলদেরকে বলি দেওয়া হতো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এনিমেলদেরকে বলি দেওয়া হতো এবং আপনারা এইখানে তাদের যে দুসুর, তাদের যে গড ছিল তার কিন্তু মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। মূর্তিতে ওরা শুধুমাত্র আপনার একটা চারকোনা বক্সের মতো থাকে, আর এই যে চোখ দুইটা আর নাক ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখেন এইটাই কিন্তু ওদের দুসুর গডের মূর্তি। এখানে ওরা যখন বলি দিত, বলি দেওয়ার পরে এই যে আপনি সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠে যে ওরা ওই জায়গাটায় ওদের যে এনিমেলই, সেটা হোক ছাগল ভেড়া, ওইটা তারা ওই উপরে যে রেখে আসতো। ওদের যখন বলি দেওয়া শেষ হয়ে যেত, ওরা কিন্তু এই যে রক্তটা, মানে পশুর যেই রক্তটা থাকতো, ওই রক্তটা এই ওদের এই দুসুর গডের পুরা শরীরে মাখিয়ে দিত। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু আমরা কিন্তু এখনো মেইন ভিউ পয়েন্টে পৌঁছাই নাই। আর আপনারা দেখতে পারতেছেন যে এখনো এই জায়গাতে গাড়ি চলাচল করতেছে, কারণ এই জায়গার থেকেও আপনার ভিউ পয়েন্টে যাইতে আরো 30 মিনিট সময় লাগবে। আমি যে বলছিলাম অলমোস্ট আপনার টিকিট কাউন্টার থেকে যেটা ট্রেজারি, ওইটাতে যাইতে 1 ঘন্টার মতো টাইম লাগে। এই যে দেখেন পাহাড়ের সাইড দিয়ে যে খোদাই করে ক্যানেলের মতো করা আছে, এই পাশেও প্লাস এই পাশে আপনারা দেখতে পারবেন সেম। এটা কিন্তু শুধুমাত্র এই জায়গায় না, আপনারা যত পাহাড় দেখছেন চারিদিকে এই ধরনের ক্যানেল খোদাই করে দেওয়া আছে। আর এটা সেই সময় আরো 2500 সাল আগে মানুষজন ক্যানেল টাইপের ওয়াটার সিস্টেমটা করছিল যেন পুরো পেত্রা শহরে পানি পৌঁছে। বন্ধুরা, এই পাহাড়ের মাঝখান দিয়ে যেতে যেতে আপনারা সেই 2500 বছর পুরানো সব জিনিস দেখতে পারবেন। সেই তখনকার মানুষ কিভাবে পাহাড় কেটে কেটে এই ধরনের নকশা বানাতো এবং পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানাতো। এমনকি আমাদের কোরআন শরীফেও এটা নিয়ে অনেক প্রশংসা করে বলা হয়েছে। আপনারা এই সিক দিয়ে হাঁটার সময় ভুলেও ডানে বামে তাকাবেন না, সোজা হাঁটবেন, তাইলে 1.5 ঘন্টার মধ্যেই পেট্রার মেইন রহস্যজনক পয়েন্টে পৌঁছাতে পারবেন। আমি কথা বলতে বলতে গেছি দেখে আমার 3 ঘন্টা লাগছে মেইন পয়েন্টে পৌঁছাতে। মেইন স্পটের কাছাকাছি চলে আসলে যেই সিন দেখা যায় এটা অসাধারণ সুন্দর। দেখেন দুই দিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে গিয়েছে এই সরু পথ। এই পথ ধরেই কিন্তু আপনাকে নিয়ে যাবে একদম সেই শেষ পেত্রার ট্রেজারিতে।
চলে আসছি আমরা পেত্রার মেইন ভিউ পয়েন্টে, দ্য ট্রেজারি, যেটাকে বলা হয় আল খাজনে, অর্থাৎ খাজানার ঘর। এখানে অনেকেই বিশ্বাস করে যে সেই সময় রাজকীয় সমাধি ছিল, আবার অনেকে বিশ্বাস করে সেই সময়কার রাজাদের গুপ্ত ধন লুকানো ছিল এই জায়গা। এটি ছিল সেই সময়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র। এখানকার মানুষজন ছিল প্রচুর পরিমাণে ধনী, এমনকি এখানকার মানুষজন এই পাহাড়গুলো কেটে কেটে তার ভিতরে ঘর, কবর, মন্দির, বাজার সবই বানিয়েছিল। পরে 106 খ্রিস্টাব্দে যখন রোমান সাম্রাজ্য এসে এই জায়গাটি দখল করে, তারপর থেকে এই জায়গার অবনতি শুরু হয় এবং এই জায়গাটি নিজের গুরুত্ব হারানো শুরু করে। এই জায়গায় এই পেট্রাতে আসার পরে সকলে বলে যে এটার ভিতরে নাকি কবর, মেইনলি এখানে লাশ রাখা হইতো, কিন্তু অনেকেই বলে যে এইগুলো নাকি ঘর ছিল। আপনি দেখেন তারা কিভাবে ঘর বানাইছিল, হয়তো বা ওই সময়কার এটা ছিল দরজা, এন্ট্রান্স। আর এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা কোনো কাঠ দিয়ে ঢাকা ছিল, এখন আমরা জানি না সেটা এখন আসলে নাই, যদি তখন কোনো কিছু রাখা হয় সেটা হয়তো এখন সরাই দিছে। আসেন ভিতর থেকে আপনাদেরকে দেখাই এই জায়গাটা দেখতে কিরকম, আপনারা তো খালি বাহির থেকে দেখছেন। আসেন, এই যে দেখেন এইখানে কিন্তু ছোট ছোট ঘরের মতো, এমনও হতে পারে ওই সময় এই এক একটা ঘরে কিন্তু মানুষরা বা পরিবাররা হয়তো বা থাকতো। এই পাহাড় হাত দিয়ে এই পাথর খোদাই করে বানানো এই ঘর। Where are you from? From Petra? Okay, nice. Nice to meet you. Thank you. How are you? I'm good. How are you? Too better. Yeah, it's good. It's very beautiful. I really like the place. It's so old and from such a past time. It's amazing to see that this was made like. Welcome. Well, nice to meet you, man. Thank you. Welcome. It's good people. Yes, also people in Jordan are really nice. I've been in, I mean, other country people, they're also very nice. But I've been to, for example, Egypt or Turkey, and I feel like people in Jordan are much nicer and much more friendly, and it's really good to see everyone. Thank you so much. See that one now. You don't want to continue down? No, not so far away. Maybe just walking some places. You have a time, and this is the best time to watch the sunset. There is many place to Okay. because he stay for sunset. Okay. Maybe later we see first. Then. Yeah. No problem. Think about it. We give you with air conditioned donkey. Air conditioned donkey. I love that. Free Wi-Fi. এই পেত্রাতে হাঁটতে হাঁটতে আমি একটা চমৎকার দোকান দেখতে পারলাম। এই দোকানটার নাম হচ্ছে ওয়াই নট শপ। এই শপের নামই ওয়াই নট শপ। খুবই ইন্টারেস্টিং। This right. বন্ধুরা, আপনি জর্ডানের হন আর আপনি যেই দেশেরই হন, প্রতি দেশের মানুষ একটা ইটারনাল ট্রুথ বুঝে, সেটা হচ্ছে হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। বন্ধুরা দেখেন পাহাড়ের উপরে এটা কি বানাইছে, মানে নিচের গুলো আমি বুঝলাম যে কোনো মতে বানাইতে পারছে, বাট পাহাড়ের এই উপরে মাথায় মাথায় উঠে ওরা কিভাবে এই ধরনের খোদাই করছে, এই ধরনের স্ট্রাকচার বানাইছে। A lot of people from Bangladesh? Yeah, a lot of people. Bangladesh? Yeah. Okay. Every day coming to Bangladesh. Bangladesh? Yeah, every Okay. Or more people from India? Yeah, India, many people, too much people. Thank you. Really nice to meet you. Really, You're a yeah. really nice person. Thank you very much. Thank My name is Muhammad. My name is Mohammed too. You're Muhammad? Yeah. Nice to meet you. পেট্রায় ঘুরতে গেলে প্রায় দেখা মিলবে বেদুইন জনগোষ্ঠীর। বেদুইনরা মূলত আরব মরুভূমির যাযাবর মানুষ, যারা শত শত বছর ধরে উট, ছাগল ও ভেড়া পালন করে মরুভূমিতে জীবনযাপন করে আসছে। পেট্রা অঞ্চলে বসবাসকারী অনেক বেদুইন নিজেদেরকে এই এলাকার প্রাচীন বাসিন্দাদের বংশধর মনে করে। একসময় তারা পেট্রার গুহা ও পাহাড়ের মধ্যে বসবাস করত এবং পর্যটন শুরু হওয়ার আগে এখানেই তাদের জীবন কাটাতো। পূর্বে পেট্রার পাহাড় ও গুহাগুলোতে বসবাসকারী বেদুইনরাই এই ঐতিহাসিক নগরীর দেখভাল ও রক্ষণাবেক্ষণ করত। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পেট্রার পথঘাট, পানির উৎস এবং গোপন স্থানগুলোর জ্ঞান সংরক্ষণ করেছে। এই মরুভূমির বুকে ঘোড়ায় করে দাপিয়ে বেরিয়েছে এই বেদুইনরা।
Thank you. You are welcome from the deep of my heart. Thank you. Petra. We hope to see every tourist, everyone come here, meet the Bedouin. We are the real here. Yes, you are. Yeah, our grandfather used to protect this area. Okay. And we are still until now. And we speak with all over the world. Amazing. This is amazing. Very, very beautiful. এই দেখতে পাচ্ছেন উনিও যাচ্ছে। We hope later that take you in the view ride. It's a nice experience. তো বন্ধুরা এইখান থেকে আমরা এখন যে যাব এটা কিন্তু একদম উপরে। ওই যে আমাকে বলতেছিল এই ছেলেটা যে 950 স্টেপ স্টেয়ার দিয়ে উপরে উঠে যেতে হবে। তো ও অনেকক্ষণ ধরে আমার পিছন পিছন হাঁটতেছে। ও এই আশায় যাচ্ছে আমি এরকম একটা গাধার পিছনে চড়ে যাব, কিন্তু ও জানে না যে আমি আরো বড় গাধা। আমি নিজেই হেঁটে যাব। হ্যালো, থ্যাংক ইউ। এই পেত্রাকে বলা হয় রোজ সিটি। আর দেখেন এই পেত্রার বালিও কি পরিমাণে লাল। গাধামি করে লাভ নেই, ওইটা অনেক দূরে। যেহেতু টাইম কম আর একটু করে বন্ধ করে দিবে, তাই গাধাই নিতে হবে। বন্ধুরা ওরা আর এর থেকে উপরে নেয় না, নিচে নামাই দিচ্ছে। আর আমিও যাইতে চাই না, কারণ ভয়ানক অবস্থা ছিল। আমরা এখন ওকে টাকাটা দিয়ে দেই। ভয়ানক এই গাধার পেছনে। Give me tip. রাতে যারা বাস করতো তারা উজ্জা নামের একটা গডকে পূজা করত, এবং সেই গডকে পূজা করার জন্য তারা এই মন্দিরটা বানাইছিল। এইটাই হচ্ছে সেই উজ্জা ভূতের মন্দির। জায়গাটা দেখতেছেন, যখন এখানে এখন বন্যা হয় তখন মাঝে মাঝে পানি আসে, কিন্তু চান্সেস আর ওই সময় এইখান দিয়ে কিন্তু পানির ফ্লোয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখান দিয়ে হয়তো বা ওই সময় পানি যেত। আর বন্ধুরা আমার পিছনে আপনারা যে একটা রাজপ্রাসাদের মতো স্ট্রাকচার দেখতে পারতেছেন, এই স্ট্রাকচারটাও কিন্তু অনেক হাজার বছর আগের স্ট্রাকচার। অনেকেই বলে যে এটা নাকি তখনকার ফেরাউনের রাজা এই যে এলাকাতে যখন এসেছিল, সে তখন তার মেয়ের জন্য এই প্রাসাদটা বানিয়েছিল, এবং সে সবাইকে একটা নাকি চ্যালেঞ্জ দিয়েছিল। এই প্রাসাদটা যেহেতু পাহাড়ের উপরে, তাই যে নিচ থেকে পানি এই প্রাসাদের মধ্যে পৌঁছায় যেতে পারবে, মানে এমন টাইপের একটা লাইনেজ ওয়াটার সিস্টেম করতে পারবে যে পানি আনলিমিটেড এই প্রাসাদে যে পৌঁছাবে, সে নাকি সেই ফেরাউন বলছিল যে সে নাকি তার মেয়েকে বিয়ে করতে পারবে, মানে তার মেয়ের সাথে সেই ইঞ্জিনিয়ারের বিয়ে দিয়ে দিবে, এরকম একটা কথা বা চ্যালেঞ্জ উনি নাকি দিছিল। এরপরে কি হয়েছে আসলে এত কিছু জানি না, কিন্তু এটা মানুষজন বলে। বন্ধুরা রিসার্চাররা এমনকি এই জায়গাতে যে পশু বলি দেওয়া হতো, সেই পশু বলি দেওয়ার চিহ্ন এবং সেই পশু বলি দেওয়ার পরে রক্ত ঝরানোর যেই লাইন, সেই লাইনও কিন্তু খুঁজে পেয়েছিল। এবং তখনকার এই নবাতিয়ান জাতিরা বিভিন্ন ধরনের ছাগল, উট অথবা ভেড়া নাকি বলি দিত। বন্ধুরা এখন আমরা একটা দোকানে আসছি যেখানে আমরা বেদুইন টি খাবো। এই যে দেখেন আমাদেরকে বানায় দিচ্ছে। দেখেন বেদুইনরা যে মরুভূমিতে থাকে, এত কষ্ট করে, আপনার মনে হয় ওরা কিভাবে এত কষ্ট করে? ওদের এই এনার্জির সিক্রেট কি? ওদের এনার্জির সিক্রেট হচ্ছে এই বেদুইন টি। Bedouin tea. বেদুইন টি। Shai, Arabi shai. ওকে শাই, ওকে। দিস মেক ইউ স্ট্রং? Yes, স্ট্রং? good. গুড, ওকে। এই বেদুইন টি খুবই পপুলার একটা টি। এই টি বানানো হয় হার্বাল ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে, এবং যার কারণে এটা খুবই স্বাস্থ্যকর একটি চা। এটা খেলে আপনার অনেক ইন্টেস্টাইনাল প্রবলেমও ঠিক হয়ে যায়। With milk, this. উইথ মিল্ক? Yes, মিল্ক ইজ গুড? milk. It's good. We have milk from the goats, from the cow, from the sheep, from the camel. ওকে। Yeah, দিস ইজ ফ্রম কাউ অর গোট, ক্যামেল? হোয়াট ইজ দিস? this is from cat. But you drink camel milk? Yes, we drink camel milk because we shepherd with the camel in the desert, Nice. and we like this is more strong. If you don't Camel. have food, you just drink camel milk.
অ্যামেজিং। তো ওরা হচ্ছে যখন কোনো খাবার থাকে না তখন কিন্তু ক্যামেল মিল্কও ড্রিঙ্ক করে। আর এই চাটা খুবই স্পেশাল একটা চা, আর খুবই ভালো একটা চা, যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো। আর এই বেদুইনরা শুধুমাত্র এই মরুভূমির জন্যই ফেমাস না, তারা ফেমাস তাদের এই চায়ের জন্য।